মানে পুরো পুরো একদম কতটা চড় পড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে সোজা শ্যাওলা মতন পড়ে রয়েছে, এখানে স্নান করে না কেউ হয়তো। কিছু কিছু মন্দিরে পাথর বসানো রয়েছে, সেই পাথরকে শিবলিঙ্গ হিসেবে এখানে পুজো করা হয়। যে কোনো মন্দিরের ভিডিও আমি রেকর্ড করলাম, রেকর্ড করে এডিটিং ফেডিটিং করে আপনাদের দেখালাম। তারপরে সেখানে গিয়ে আপনারা দেখলেন, মানে আমার ভিডিওতে একরকম দেখলেন, সেখানে গিয়ে দেখলেন সেখানকার পরিস্থিতি অন্যরকম। তো সেটা আমি আমার ভিডিওতে করি না সচরাচর। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি লোকেশ। আজ আমি চলে এসেছি 26 শিব মন্দির। এই 26 শিব মন্দির কোথায়, কিভাবে আসতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো এই 26 শিব মন্দির নিয়ে ভীষণই পুরনো একটি ইতিহাস রয়েছে, প্রাচীন ইতিহাস। সেই সমস্ত ইতিহাস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আর আপনারা এই 26 শিব মন্দিরে কীভাবে আসবেন সেটাও আমি জানিয়ে দেবো। আর এখানে কবে কবে অনুষ্ঠান হয় সেই সবও আমি জানাবো। সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে থাকছে। সুন্দর একটি পরিবেশের মধ্যে 26 শিব মন্দির, পেছনেই আমার মা গঙ্গা দেখতে পাচ্ছেন। এখানে গঙ্গায় কতখানি চড় পড়ে রয়েছে, আমি গঙ্গার ধারটা আপনাদের গিয়ে একটু ঘুরে দেখাবো। কতটা চড় পড়ে রয়েছে গঙ্গার ধারে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর বেশ ভালো লাগছে, গঙ্গার ধারে অনেকগুলো নৌকা বাঁধা রয়েছে। জোয়ার আসলে পরে বোঝা যাবে যে কতটা জল এখানে আসে। আর এই সমস্ত 26টি শিব মন্দিরের মধ্যে 26টিতে কিন্তু শিবলিঙ্গ বলে আমরা যেটাকে জানি সেটা নেই। কিছু কিছু মন্দিরে পাথর বসানো রয়েছে, সেই পাথরকে শিবলিঙ্গ হিসেবে এখানে পুজো করা হয়। তো সমস্ত কিছুই আপনাদের আমি দেখাতে চলেছি, আপনারা দেখতে থাকুন। কলকাতার উপকণ্ঠে এক প্রাচীন জনপদের নাম হল খড়দাহ। মূলত শ্রী নিত্যানন্দের অনুষঙ্গ ধরেই এই এলাকায় বৈষ্ণব আন্দোলনের একটি কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ হয়ে ওঠে। শ্রী নিত্যানন্দ ইহলীলা সংবরণ করার পর এক স্ত্রী জাহ্নবা দেবী এবং পুত্র বীরভদ্রকে এই আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায়। বীরভদ্রের উদ্যোগেই এখানে প্রতিষ্ঠিত হয় বিখ্যাত শ্যামসুন্দর বিগ্রহ। ভুলুয়া ও চট্টগ্রামের লবণের এজেন্ট ভ্যারিস সাহেবের দেওয়ানি করে রামহরি বিশ্বাস সেই সময় প্রচুর অর্থ উপার্জন করেন। দানবীর এবং ধর্মীয় কাজে উৎসাহী হিসেবে প্রচুর নাম হয় তার। খড়দার ঠিক এই স্থানে রামহরি বিশ্বাস সেই সময় 12টি 8 চালা বিশিষ্ট শিব মন্দির প্রতিষ্ঠা করান। এরপর 1803 খ্রিস্টাব্দে রামহরি বিশ্বাস মারা যাবার পর তার 2 পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস এবং জগমোহন বিশ্বাস এই সম্পত্তির উত্তরাধিকারী হন এবং দিনে দিনে সেই সম্পদ তারা আরও বাড়িয়ে তোলেন। সেই সময় কর্ম আলিশ 10 শালা বন্দোবস্ত অনুযায়ী প্রয়াগ ও সন্নিহিত এলাকায় তীর্থযাত্রীদের দিতে হতো তীর্থকর। জগমোহন বিশ্বাস এককালীন 2 লক্ষ টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘরে জমা দিয়ে সেই করের ঝামেলা চিরকালের মতো মুকুব করে দেন। রামহরি বিশ্বাসের আরেকটি পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস সেই সময় সিলেটে এবং কোচবিহারে দেওয়ানের কাজ করত। এছাড়াও পাশাপাশি তার তন্ত্র সাধনারও অভ্যেস ছিল। এরপর তিনি রামহরি বিশ্বাসের দ্বাদশ শিব মন্দিরের পরে আরও 14টি 8 চালা বিশিষ্ট শিব মন্দির তৈরি করেন। সব মিলিয়ে এখানে মোট 26টি 8 চালা বিশিষ্ট শিব মন্দির তৈরি হয়। প্রাণকৃষ্ণ বিশ্বাস একাধিক বই সংকলন করে জনসাধারণের কাছে বিলি করেছিলেন সম্পূর্ণ বিনামূল্যে, যা বাঙালি তন্ত্রচর্চার এক উজ্জ্বল পর্ব। এই বইগুলির মধ্যে রয়েছে যথাক্রমে প্রান্ত্রশ্রেণীতন্ত্র, বৈষ্ণবামৃত, বিষ্ণু কৌমুদী,
শব্দ কৌমুদী ত্র্যাম্বুধি। পুরীর মতো একটি রত্নবেদীও তৈরি করতে চেয়েছিলেন প্রাণকৃষ্ণ, আর সেই জন্যে তিনি ৮০,০০০ শালগ্রাম শিলা এবং ২০,০০০ বানলিঙ্গ সংগ্রহ করেছিলেন। কিন্তু ১৮৩৫ সালে তার অকাল প্রয়াণের পর তার সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নিতে পারে না। প্রাণকৃষ্ণ সম্বন্ধে আরও একটা তথ্য পাওয়া যায়। জগমোহনের মৃত্যুর পর তার নাবালক পুত্রকে সম্পত্তির ভাগ দিতে অস্বীকার করেন এবং সেই বিবাদ গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। আদালতের বিচারে অবশেষে অর্ধেক সম্পত্তি তুলে দিতে হয় ভাইপোর হাতে। গঙ্গার ধারের দিকে যে পরিবেশটা রয়েছে সেখানে আসলে আপনার বেশ ভালো লাগবে। আর এছাড়া এই ২৬টি শিব মন্দিরের মাঝে যে মাঠটা রয়েছে, সেই মাঠে ফাঁকা মাঠ, বাচ্চারা খেলাধুলা করছে দেখলাম। ঘোরার জন্য, যেহেতু ভগবানের স্থানের নামে কোনো বদনাম করতে নেই, আমি জাস্ট মন্দিরের পরিবেশটার কথা বলছি। যে কোনো জায়গায় গেলে, যে কোনো মন্দিরে গেলে আমি পরিবেশটার ব্যাপারে আগে আলোচনা করি, সেখানকার পরিবেশটা কীরকম, সেখানে আসার মতো কিনা, সেই জায়গায় গিয়ে আপনারা শান্তি পাবেন কিনা, সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করি। কারণ যে কোনো মন্দিরের ভিডিও আমি রেকর্ড করে এডিটিং করে আপনাদের দেখালাম, তারপরে সেখানে গিয়ে আপনারা দেখলেন, আমার ভিডিওতে একরকম দেখলেন, সেখানে গিয়ে দেখলেন সেখানকার পরিস্থিতি অন্যরকম। তো সেটা আমি আমার ভিডিওতে করি না সচরাচর। আমি প্রথমেই জানিয়ে দিই, যে এলাকায় আমি ভিডিও করতে যাব সেই এলাকাটা কীরকম, বাইরের পরিবেশটা কীরকম, মন্দিরের ভেতরের পরিবেশটা কীরকম, সেই সমস্ত নিয়ে টোটাল ব্যাপারটা আমি জানানোর চেষ্টা করি, যাতে আপনাদের এসে কোনো রকম মন খারাপ না লাগে যে আমরা কোথায় চলে এসেছি। তো এই মন্দিরের পরিবেশটাও যে খুব একটা খারাপ তা নয়। গঙ্গা আরতিরও ব্যবস্থা রয়েছে এখানে, কিন্তু প্রতিদিন হয় না, বিশেষ কয়েকটি দিনে এখানে গঙ্গা আরতি হয়। আর এই ২৬টি শিব মন্দির ঐতিহাসিক শিব মন্দির, বহু পুরনো, অনেক দিন ধরে এখানে রয়েছে, বহু বছর ধরে। এই যে আমার সামনে যে ৬টি শিব মন্দির রয়েছে, এগুলোকে নতুন করে রিপেয়ার করা হয়েছে, দেখলেই বোঝা যায়। কিন্তু মাঠের ওপাশে যে বাদবাকি মন্দিরগুলো রয়েছে, টোটাল ২৬টি, বাদবাকি যে মন্দিরগুলো রয়েছে সেগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো না। প্রতিটা মন্দিরের ভেতরে পাথর বসানো রয়েছে, সেখানে পাথরকেই ভগবান রূপে পুজো করা হয়। তো বন্ধুরা, এবার আমি আপনাদের একটু জানিয়ে দিই যে এই ২৬ শিব মন্দিরে যদি আপনারা আসতে চান, তাহলে কিভাবে এখানে এসে পৌঁছবেন। খুবই সহজ পথ। শিয়ালদা থেকে মেন লাইন শাখার যে কোনো ট্রেনে উঠবেন, সেটি যদি গ্যালোপিন না হয়, গ্যালোপিন বাদে যে কোনো ট্রেনে উঠবেন, উঠে খড়দা স্টেশনে আপনাকে নামতে হবে। খড়দা স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে টোটো স্ট্যান্ড দেখতে পাবেন, সেখানে বলতে হবে আমি ২৬ শিব মন্দিরে যাব, ২৬ শিব মন্দিরে যাব। তো সেখান থেকে দূরত্ব খুব একটা বেশি নয়, আমার এখানে আসতে ১০ মিনিট মতো সময় লাগলো খড়দা স্টেশন থেকে। তো ভাড়া নিল ৪০ টাকা, যেহেতু আমি একা ছিলাম। আর এই এলাকায় খুব যে টোটো আসে তা কিন্তু নয়। আপনি যদি বাইক নিয়ে আসতে চান তাহলে তো কোনো ব্যাপারই না। তো বিটি রোড ধরেও আপনি আসতে পারেন। খড়দার কাছাকাছি এসে আপনি যাকে বলবেন যে আমি ২৬ শিব মন্দিরে যাব, যদি বাইক নিয়ে আসেন তাহলে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে কোন দিক দিয়ে, কোন রাস্তা দিয়ে আপনাকে ২৬ শিব মন্দিরে আসতে হবে। আর টোটো করে আসলে যদি আপনি একা আসেন তাহলে ৪০ টাকা ভাড়া লাগবে। আর আপনার সাথে যদি ৪-৫ জন থাকে তাহলে তো একটা টোটো নিয়ে আপনি চলে আসতে পারেন, সেখানে আপনার পুষিয়ে যাবে। যেহেতু আমি একা আসলাম, তাই আমার এখানে আসতেই ৪০ টাকা ভাড়া লাগলো। তো বন্ধুরা, এই ছিল ডিটেলস, কিভাবে এসে পৌঁছাবেন। আর এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সব সময়ই খোলা থাকে। আপনি যে কোনো সময়, যে কোনো টাইম, এনি টাইম চলে আসতে পারেন এখানে, কোনো ব্যাপার না। এই মন্দির সর্বক্ষণ খোলা আছে। আপনার ভালো লাগবে। যদি আপনি কিছুক্ষণের জন্য ঘুরতে যেতে চান তাহলে খড়দার এই ২৬ শিব মন্দিরে চলে আসুন। আরও আমি খড়দায় এরকম ঘোরার মতো জায়গা, এরকম মন্দির আমি দেখিয়েছি, আমার ভিডিওগুলো দেখতে পারেন।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি 26 শিব মন্দিরের গঙ্গার ঘাটে এসে উপস্থিত হয়েছি। আর এই গঙ্গার পাড়টা একটু অন্যরকম, মানে অনেকখানি পর্যন্ত আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের যতটা দেখাবো দেখবেন অনেকখানি পর্যন্ত চড় পড়ে রয়েছে। এই যে গঙ্গার পাড়টা যে খুব পরিষ্কার তা কিন্তু নয়, লোকজনও সেরকম নেই। যেখানে স্নান করার মতো জায়গা রয়েছে সেটা আপনি দেখতে পাবেন না, মানে পুরো একদম কতটা চড় পড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে সোজা শ্যাওলা মতন পড়ে রয়েছে, এখানে স্নান করে না কেউ, হয়তো জোয়ার ফোয়ার আসলে করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করার সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।